আমার আল্লাহ পাক যদি বান্দার উপরে কোনো গুনার কারণে গোসা হয়ে থাকে, কোনো আযাব গজব বাজিত করে থাকে, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ শব্দটা ওই বান্দার মাথার উপরে রহমতের সামিয়ানা হয়ে দাঁড়ায় যায়, রহমতের সামিয়ানা হয়ে দাঁড়ায় যায়। আল্লাহর দরবার থেকে নাজিল হওয়া এই আযাব গজব বালা মুসিবতকে মুহূর্তের মধ্যে তার উপর থেকে এটা ফিরায়া আবার এটাকে উপরে আল্লাহর কাছে পাঠায় দেয়। এই আযাব গজব বান্দার উপরে নাজিল হতে দেয় না। এই আলহামদুলিল্লাহ শব্দের এই পবিত্র কালিমাতে শুকর যারা আদায় করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গজবের দরজাগুলি বন্ধ হয়ে যায়। বান্দার গুনার কারণে রাগ হয়ে আল্লাহর মধ্যে যে গোসা তৈরি হয়, সেই দরজা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুনজর, মায়ার নজর, দয়ার নজর ওই গজব আযাবের দরজাকে ফেলে কোটি কোটি গুণ পাওয়ারে অতীব তাড়াতাড়ি, যা বান্দা যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারে না, এত তাড়াতাড়ি আল্লাহর মেহেরবানির নজর ওই বান্দার মধ্যে এসে পড়ে যায়। আল্লাহর দয়ার নজর বান্দাকে চতুর্দিকে গ্রাস করে, চতুর্দিকে পরিবেষ্টন করে ফেলে। আমার আল্লাহ বলছে ইন্না গাদাবি সাবাকাত মির রাহমাতি, আমি আল্লাহর গজব তখন পিছনে চলে যায় আর আমি আল্লাহর রহমতটা তখন বান্দার সামনে হাজির হয়ে যায়। গজবটা পিছনে চলে যায় আর রহমতটা বান্দার সামনে হাজির হয়ে যায়। বান্দার উপরে আর কোন গজবের ভয় থাকে? সুবহানাল্লাহ, গজবের ভয় আর থাকে না। এবং সঙ্গে সঙ্গে একটা দুইটা নয়, এই বান্দার জন্য আল্লাহর নিয়ামত, রহমত, আমার আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানির দরজা বান্দার উপরে বাজিত হয়ে আলা দরজার রিজিক, দৌলত, নিয়ামত বান্দার তকদিরের মধ্যে আল্লাহ কবুল করে ওই বান্দার জন্য আবার আখিরাতের বুক জুড়ে 8টা জান্নাতের মধ্যে ওই বান্দার নামটাকে উঠায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে এই আলহামদুলিল্লাহ দুনিয়াতে মহাফজিলত, যা গুণে বলে কয়ে কেউ শেষ করতে পারবে না, আর আখিরাতে 8টা জান্নাতের বাদশাহী আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে এই আমল আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে বেশি বেশি করতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না?